মেধা যাচ্ছে আজ পিসির বাড়ি। তো পিসির বাড়ি যাওয়ার জন্য সকালেই ১২টার দিকে আমরা বেরিয়ে গেলাম। তারপর অটোতে উঠে বাজারে গিয়ে পিসির বাড়িতে নেওয়ার জন্য একটা তরমুজ কেনা হলো বড় দেখে। তরমুজটা ভালো পড়েনি। আর আরো কিছু জিনিস নিয়ে তারপরে সিএনজিতে করে আবার ছুটলো পিসির বাড়ির দিকে। তারপর রাস্তা ভালোই ছিল। এই রাস্তা থেকে মেধা ঘুমাচ্ছিল গাড়িতে। অর্ধেক পথে গিয়ে আবার গাড়ি পরিবর্তন করতে হলো। তো এই যে গাড়ি পরিবর্তনের পরে আবার মেধা এক পাশ থেকে অন্য পাশে চলে গেল। ইতিমধ্যে আবার ওর ওই জামাটাও চেঞ্জ করা হয়েছে যেহেতু গরম পড়ছিল। তাই একটা লাল রঙের গেঞ্জি পরানো হয়েছে। তারপরে এই রাস্তার পরে যে রাস্তা গ্রামের ভিতরের রাস্তাটা দেখতে পাচ্ছেন খুবই বাজে কন্ডিশন। তো সেই রাস্তায় যখন যাচ্ছি রিক্সায় করে তখন ভীষণ ঝাঁকুনি ছিল। মেধার ঘুম পাচ্ছিল কিন্তু ঘুমাতে পারছিল না ও। যেহেতু রাস্তাটা খুবই খারাপ। এরপরে গিয়ে পড়লাম যে রাস্তায় সেই রাস্তাটা আরো খারাপ। এটা মনে হয় কাজ করবে। তো রাস্তাটা কাজ বন্ধ হয়ে আছে। অবশেষে আমরা গিয়ে পৌঁছালাম ওর পিসির বাড়িতে। যেখানে ওর পিসি চলে এসেছে। মেধাকে সুধা দৌড় দিল। তো মেধাকে এখন ইয়ে করা হবে, বরণ করে নেওয়া হবে। যেহেতু ও ১ম বার এসেছে পিসির বাড়িতে, আর কখনো আসেনি। তো এজন্য থালায় করে ফুল, ধান, দুব্বা নিয়ে আসা হয়েছে। ওর পিসি ওকে আশীর্বাদ করবে। কুলা দিয়ে থালা দিয়ে বরণ করে নিয়ে এখানে আমার কোলেই ছিল মেধা। ওর বাবার কোলে ও বসে আছে আর এখানে ওকে আশীর্বাদ করা হচ্ছে। হ্যাঁ, আর তারপর ওকে মিষ্টি মুখ করানোর জন্য একটু চিনি খাইয়ে দিয়েছে ওর পিসি। তারপর ওকে কোলে নিয়েছে। আর এরপর ওরা এখানে অনেকক্ষণ ছিল, খেলাধুলা করেছে। আর সুধা বেরিয়ে গিয়েছে সাইকেল নিয়ে আর মেধা বসে আছে এখানে। রাধিকার একটা সাইকেল আছে ছোট্ট ৩ চাকার সাইকেল। এখানে বসে ও এটা পেয়ে খুব খুশি। অনেকক্ষণ এখানে খেলছিল মেধা আর রাধা। তারপর খেলাধুলা অনেকক্ষণ চললো। চলার পরে দুপুরে আমরা খাওয়া-দাওয়া করলাম অনেক। খাওয়া-দাওয়া করার পরে তারপর বিকেলবেলা চলে আসলাম। যখন সন্ধ্যা হয়ে যাচ্ছিল ওর পিসি আবার ওকে ৳৫০০ দিয়েছে। যদিও টাকার ওর কোনো প্রয়োজন ছিল না। ওর টাকা তো খরচই করতে পারে না। ও টাকার কিছুই বোঝে না। তারপর আমরা বাড়ি চলে এলাম। সন্ধ্যা হয়ে গেছে। এই।